এসিএল এর কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে আহত হলো প্রায় 40 জনেরও বেশি কয়লা খনির কর্মী। একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে, যদিও এখনো এ বিষয়ে খনি কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো তথ্য দেননি। জানা গেছে, কুনুস্টুডিয়া এরিয়ার পরাশিয়া কলিয়ারির এই ভূগর্ভস্থ খনিতে ফার্স্ট শিফটে খনি কর্মীরা যখন কয়লা খনির অভ্যন্তরে 27 নম্বর সেকশনে কয়লা কাটার জন্য কাজ করছিল, সেই সময়ই হঠাৎ করে কয়লা খনির একটি স্তর থেকে আচমকাই এয়ার ব্লাস্ট হয়ে যায়। এর ফলে মুহূর্তে বায়ুর প্রভাবে চারিদিকে ছিটকে পড়ে কয়লা খনির অভ্যন্তরে থাকা শ্রমিকেরা, বেশ কিছু ঠিক শ্রমিক ও এর মধ্যে রয়েছে বলে জানা গেছে। মুহূর্তে ঘটা এই ঘটনায় কয়লা খনি শ্রমিকেরা চমকে ওঠে। সকলকেই খনির চারিদিকে ছিটকে দেয় সেই প্রবল বেগে আসা হাওয়া। এই ঘটনা ঘটার পরপরই কয়লা খনির ওপরে থাকা খনি আধিকারিকেরা আহত অমৃত সকল শ্রমিকের উদ্ধারের জন্য তৎপর হয়। এই ঘটনায় বেশিরভাগ শ্রমিক গুরুতর অভাবে আহত হয়েছেন। সকলকেই উদ্ধার করে রানীগঞ্জের বাসরা এরিয়া হাসপাতাল ও ইসিএল এর জন্য অন্য হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই ঘটনা, কেনই বা এই ঘটনা ঘটল, কার দোষেই বা এই ঘটনা ঘটেছে, সে সকল বিষয় নিয়ে কয়লা খনির শ্রমিক সংগঠন এখন বিক্ষোভ দেখাচ্ছে। শ্রমিক সংগঠনের দাবি, খনি কর্তৃপক্ষের উদাসীনতা ও সঠিকভাবে নজরদারি না করার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তো দুর্বশ আমি এসে দেখলাম একজনের বডি এখানে রয়েছে, আরও খবর পাচ্ছে হয়তো আরও দুজন মারা গেছে আর 30 জনের মতো ইনজিওর্ড। তো কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা তো হলো, এগ্রিমেন্ট করা এবং তাদের চাকরির বন্দোবস্ত করা, এই জিনিস নিয়ে আমরা সিরিয়াস আছি এবং এটা না করি আমরা এখান থেকে যাচ্ছি না। কোথাও গাফিলতি রয়েছে ম্যানেজমেন্টের? ম্যানেজমেন্টের গাফিলতি তো রয়েছে। সেফটি অফিসার্স আসার পরে ওনার সাথে ডিসকাস করার পরে এটা বুঝতে পারবো এক্স্যাক্টলি জিনিসটা কী হয়েছে। কারণ টেকনিক্যাল জিনিসটা উনিই বলতে পারবে, বাট এখানে কথাবার্তা বলার পর মনে হচ্ছে ম্যানেজমেন্টে কিছু একটা রয়েছে।